আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হলো খুলনা রেলওয়ে স্টেশন। যারা এর আগে ট্রেন ভ্রমণ করেছেন এবং খুলনায় এসেছেন তারা সবাই এই জায়গাটা চেনেন। এই জায়গাটা খুব পপুলার একটা জায়গা এবং এই জায়গাটা একটা আড্ডা দেওয়ার জায়গা, আড্ডাখানা বলা চলে। তো চলুন আমরা দেখতে থাকি খুলনা রেলওয়ে স্টেশন। বট গাছের নিচে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গাটা। আপনাদের কেমন লেগেছে? আমরা খুলনা রেলওয়ে স্টেশনের খুব নিকটে, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদ, তাই কেউ বিনা টিকিটে ভ্রমণ করবেন না। বিনা টিকিটে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনার যাত্রা শুভ হোক। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইমাত্র ঢাকা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি খুলনা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন যারা ঢাকা যশোর হয়ে খুলনা আসছে তারা সবাই একে একে নেমে পড়ছে এবং সেটা সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে। আমিও গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম। সুন্দরবন এক্সপ্রেসটি অনেক বড়, মনে হচ্ছে শেষই হচ্ছে না। আজকে একটু বেশি ভিড়, কারণ সবাই ঈদের ছুটি শেষ করে যার যার কর্মস্থলে পৌঁছাচ্ছে। তো দেখতে থাকুন, আমরা এখন বাহিরের দিকে যাচ্ছি, মানে স্টেশন থেকে বের হচ্ছি। এ পর্যায়ে আমরা বাহির হওয়ার গেটে চলে আসছি, আর এখানে এসে দেখলাম অনেক ভিড়। এখানে ভিড় হওয়ার কারণ হচ্ছে যার যার টিকিট চেক করতেছে এবং বার করতেছে, আর টিকিটগুলো এরা নিয়ে রাখতেছে। তো যাই হোক, এই ঠেলাঠেলি ভিতর দিয়ে আমি বের হয়ে গেলাম। তবে এইখানে যারা টিকিটবিহীন যাত্রী আছে তাদের জন্য আবার জরিমানার ব্যবস্থা রয়েছে, তাদের জন্য জরিমানা বাধ্যতামূলক। এটা হলো খুলনা রেলওয়ে স্টেশনের মূল ভবন, আর মূল ভবনের চারিপাশ হচ্ছে এইটা। দেখতে কেমন লাগতেছে আপনাদেরকে যদি আমি একটু বাহিরের পাশ দেখাই, দেখেন বাহিরের পাশটাও দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। সামনের পাশে অনেক গাড়ি দাঁড়ানো থাকে। দেখেন এই যে লেখা আছে খুলনা রেলওয়ে স্টেশন, এখানে সিএনজি, ইজি বাইক, ভ্যান অনেক কিছু দাঁড়ানো রয়েছে, অনেক গাড়ি পাবেন এখানে এসে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।